হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আজ সর্ষে বেগুন বানাবো। আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, সরু সরু ফালি করে কেটে নিয়েছি। আমি লম্বা বেগুনও নিয়েছি এবং ছোট ছোট যে গোল গোল বেগুন সেও নিয়েছি। দেখুন, আমি ভালো করে কিন্তু ওয়াশ করে রেখেছিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মেখে নেব। আগে 5 মিনিট রেস্ট দেব মেখে। আমি প্রত্যেকটা বেগুনের মধ্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে আমি একে একে বেগুনগুলোকে সব ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে একেবারে ভালো করে। দিয়ে দিলাম বেগুনগুলো। আস্তে আস্তে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এমনই ভাজতে হবে, বেগুনগুলো সেদ্ধ হবে কিন্তু কোনো বেগুনই ভেঙে যাবে না। দেখুন, আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, অলরেডি ভাজা হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে ভেতর থেকে। আমি এই অবস্থাতেই বেগুনগুলো তুলে নেব একে একে। দেখুন, আমি সব বেগুনগুলোকে তুলে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু নামাতে হবে। আমি সব বেগুনগুলো নামিয়ে নিয়েছি এবং দেখুন, সেই তেলের মধ্যেই আমি দুটো ফাটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে কিন্তু আমি এটার মধ্যে ব্যবহার করেছি, কালো সর্ষে দিইনি। সর্ষেগুলো ফেটে গেলে আমি দেখুন বেটে রেখেছি সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছি। এই পেস্টটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে নাড়তে হবে, কষতে হবে মশলাটাকে। আমি পেস্টের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা করেছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, এবার ভালো করে একটু কষতে হবে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, ফুটে গিয়েছে। কালারটাও কিন্তু সর্ষের পোস্তর রঙটাও একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। কালারটা ভালো করে চেঞ্জ হয়ে যত যাবে তত বুঝতে হবে মশলাটা কিন্তু কষে গিয়েছে। আমি আস্তে করে সেই ঝোলের মধ্যেই বেগুনগুলোকে ছেড়ে দিলাম। নাড়তেও হবে কিন্তু খুব আস্তে, না হলে সব বেগুনগুলো ভেঙে যাবে।
ফুটে গেলেই একেবারে তৈরি হয়ে যাবে সর্ষে বেগুন। এরকম ভাবে বানাবেন সর্ষে বেগুন, খেতে দুর্দান্ত হয়, খুবই স্বাদের হয়। দুপুরে ভাতের সাথে একদম জমে যাবে। সাথে আর কিচ্ছুই লাগবে না, এত সুন্দর হয় খেতে। আমি কিন্তু আস্তে আস্তে করে সব বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। একেবারে তৈরি সার্ভ করার জন্য। বন্ধুরা বানিয়ে দেখবেন এভাবে, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যদি নতুন কেউ দেখে থাকেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। বন্ধুরা আজ এতই অবধি, আবার দেখাবে একটি নতুন ভিডিওতে।